বন্ধুরা, আপনাদের বাড়িতে কি ইষ্ট কুটুম এসেছে? তাহলে এরকম একটা পাবদা মাছের রেসিপি বানিয়ে খাওয়ান। আপনার বাড়িতে ইষ্ট কুটুম তো বাড়ি ছাড়তেই যাবে না। তো ফার্স্ট টু লাস্ট দেখো তো পাবদা মাছের এই অসাধারণ খুবই একটা এত সুন্দর সুস্বাদু পাবদা মাছের রেসিপি তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও। কালার দেখে তো বুঝতে পারছো। তো খুব তাজা পাবদা মাছ এনেছিল আজকে। মাছের ভিতরে এত ডিম ছিল, আমি তো ডিম মাছের ভিতরে থাকলে আমার খেতে ভীষণ ভালো লাগে ডিম দেওয়া মাছগুলো। তার মধ্যে বর্ষার দিন একদম তাজা নদীর জলের তাজা মাছ যাকে বলে। তো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কি করব, পাবদা মাছটাকে ভালো করে মেখে নিব। বন্ধুরা, তোমরা যদি এত সুন্দর রেসিপি বানিয়ে বাড়ির আত্মীয় স্বজন বা তোমরা যদি বানিয়ে খেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তো কড়াইতে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি ডুবা তেলে। এবার আমি পাবদা মাছগুলোকে ভেজে তুলে নেব। তেলটা কিন্তু পুরোপুরিভাবে গরম হতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো এত সুন্দর তাজা তাজা মাছটাকে যদি ভেঙে ফেলে কেমন হবে। একটা মাছও কিন্তু ভাঙেনি। দেখো একদম ব্রাউন কালার করে মাছটাকে ভেজে নিয়েছি। মাছটা ভেজে তুলে নিয়ে এবার মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি, কারণ কচুর শাক দিয়ে রান্না করব। মাছের সাথে কি কি লাগবে মশলা সেগুলো এখন শিলপাটায় মিহি করে বেটে নিব। দিয়ে দিচ্ছি কালা সর্ষে, তারপর নুন, পোস্ত, তারপর হচ্ছে বেশ কিছু কাঁচা লঙ্কা আর ঝাল করে বানাবো, আর টমেটো। এগুলো এখন শিলপাটায় খুব ভালো করে মিহি করে বেটে নিব। এদিকে কচুর শাকটা বসিয়ে দিয়েছিলাম। কচুর শাকটা হয়ে গেছে। তোমরা মাছের মাথা দিয়ে যখন কচুর শাক রান্না করবে আদা বাটা দিবে, আর নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিবে। তাহলে দেখবে কচুর শাকটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর যখন খেতে বসবে একটু কাগজি লেবু চিপে নিবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। খুব টেস্টি লাগে তোমার আদা বাটা দিয়ে এই মাছের মাথা দিয়ে কচুর শাকটা করলে। তো কচুর শাক হয়ে গেলো। এবার ফোড়নে দিয়ে দিলাম পাবদা মাছটা বসিয়ে দিব। তেলটাকে গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা গোটা শুকনো লঙ্কা, তারপর হচ্ছে তেজপাতা আর কালো জিরেটা একটু বেশি দিয়েছি, কালো জিরে স্মেলটা খুব ভালো লাগে আর কি মাছের ঝোলে। এবার সব মশলাগুলো যে বেটে নিয়েছিলাম, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর আদাটা কিন্তু থেতো করে দিয়েছি, আদা কিন্তু বাটিনি। আদাটা থেতো করে দিয়েছি 2 চামচের মতো আর কি হয়েছে। তো এবার হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, উল্টো পাল্টা করে একদম। বেশি একটা কিন্তু ভাজা যাবে না, পোড়া পোড়া কিন্তু করা যাবে না। ব্রাউন ব্রাউন কালার যখন চলে আসবে তখনই জলটা দিতে হবে, কারণ বেশি ভাজলে তেতো হয়ে যাবে, কারণ এখানে সর্ষে আছে। তো দিয়ে দিলাম একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা কেন পরে দিলাম জানো? কারণ মশলা ভাজার সময় যদি নুন দিই গায়ের মধ্যে ছিটে ছিটে আসে, আর চারোদিকে একদম ল্যাতরা হয়ে যায়, চারোদিকে ছিটে ছিটে পড়ে। তো ওর জন্য কী করে আমি নুনটা পরে দিই, জল দেওয়ার পরে নুন দিই। তো ঝোলটা টকবক করে বলক উঠে গেছে। এবার দিয়ে দিচ্ছি একদম তাজা কাঁচা লঙ্কা চিড়ে। এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এবার পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ দিয়েও কিন্তু বেশি ঝাল করা যাবে না, কারণ ভেঙে যাবে। মাছটা কিন্তু প্রচণ্ড নরম, একদম ঘন করে রেসিপিটা কিন্তু আমি বানাবো আস্তে আস্তে, ধৈর্য সহকারে, কম আঁচে আস্তে আস্তে রেসিপিটা কিন্তু ভালো করে বানাবো। কারণ দেখো মাছটা কিন্তু খুব তাজা ছিল। আর মাছটা যদি ভালো মতো রান্না না করি তো বাড়ির লোকও রেগে যাবে, প্লাস আমারও মনটা খারাপ হবে। কারণ একটা ভালো জিনিস আনলে বেটে ঘষে ভালো করে রান্না করতে হয়। তো মিক্সিতে আমি মশলা করি না, মাছটা আনলে বেশিরভাগ শিলপাটে বেটে করি, কারণ শিলপাটা বাটার মশলা খাওয়ার স্বাদটা কিন্তু আলাদা। শিলপাটার তোমরা একবার যে কোনো রেসিপি বাটা মশলা খেয়ে দেখো আর মিক্সিরটা খেয়ে দেখো কোনটা বেশি ভালো লাগে। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে কেমন